আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি, ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, কবির বিন সামাদ সাতক্ষীরার যে মাহফিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রফ কর্তৃক অপমানিত হয়েছিলেন, ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন মোস্তফা মাহবুবুল আলম, যিনি সাতক্ষীরার অনলবর্ষী বক্তা। এই ভিডিও আপলোড করার পরে অনেকেই মন্তব্য পেশ করেছে যে ওই মাহফিলে নাকি কবির বিন সামাদেরই দোষ ছিল। আমরা এখন মোস্তফা মাহবুবুল আলম সাহেবের মুখে ওই মাহফিলের মূল ঘটনা শুনবো ইনশাল্লাহ, যেহেতু তিনি ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন এবং তিনি স্টেজে আসার পরই ওই ইউপি চেয়ারম্যান কবির বিন সামাদকে গালিগালাজ শুরু করে। কাজে আসুন তার মুখ থেকে আমরা প্রকৃত ঘটনা শুনে আসি ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এরপর আপনি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই পেশ করবেন ইনশাআল্লাহ। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি, ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। উনি একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তিনি দিচ্ছিলেন সম্মানিত কবির বিন সামাদ ভাই, উনি উত্তর দিচ্ছেন। ওনার বাবা অনেক বড় বক্তা ছিলেন, উনি উত্তর দিচ্ছেন, পাশ থেকে আবার উনি কথা বলতেছেন। তখন উনি বলে ফেলছে, আপনি বগর বগর করলে আমি উত্তর দিব কেমন? এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিয়েছে, নেয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে। মুহূর্তের ভিতরে, খুব কম সময়ের ভিতরে কবির বিন সামাদ অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছে। শ্রোতার সাথে সাথে উঠে পিছন দিকে চলে গেছে। আমি বক্তৃতা করবই না। এই পরিস্থিতিতে আমি দেখলাম, এখন যদি আমি মাইক ধরি, আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড, আমি মনে মনে 2বার টার্গেট করেছি যে আমি মাইক ধরব, কিন্তু এখন যদি আমি মাইক ধরি, এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, 100% নিশ্চিত। এগুলো আমরা 17 বছর ধরে মোকাবেলা করেছি। চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ, তার সাথে যে লোকজন ছিল, 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে, এখানে আমাদের সিডিটিভি তরিকুল ভাই আছে, সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে। আর এক ভাগ কবির বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে। এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোন রকম অন্য কিছু বলতাম, নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো, সংগঠন বিপদে পড়তো, সাতক্ষীরার আলেম সমাজ বিপদে পড়তো। আমি বক্তৃতাই করবো না। যেখানে একজন আলেমকে এরকম ভাবে অপমান করা হলো, সেখানে আমি বক্তৃতা করি কেমনে? কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একজন কান্নাকাটি করে দিল, হুজুর শুধু একটু দোয়া করে দেন। আমি সেখানে কোন অবস্থায় বক্তৃতা না করে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি কোন রকম খুতবা না করে শুধু সালাম দিই, 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম, মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অতএব সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 2 দিন ধরে আমারই কিছু দিনই ভাই, আমার মতো আলোচক, তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত। 17টি বছর এই ময়দানে কথা বলেছি, কোনোদিনও জবান পরিবর্তন করিনি। প্রকাশ্য রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করেনি। আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগেই 30 সেকেন্ড সময় পেয়েছি আমি হাতে। আমি সেখানে আমন্ত্রিত অতিথি, আমার বাড়ি সেখানে না। আমার কি করার আছে আপনারা বলেন ভাইরা আমার? অতএব সে যুগে কোরআন বন্ধ করতো যারা, অন্তরে কুফরি লালন করতো তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা বুদ্ধি দিল, দেখো আগে যাও সে নবীকে একটা পরীক্ষা করো, সত্যি যদি সে নবী হয়, গোটা পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় রাখলেও কোনো লাভ হবে না। তাকে যে প্রশ্ন করো 3টা, একটু চিৎকার করে বলেন কয়টা?
এক নাম্বার প্রশ্ন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? রুহু কি এবং তার তাৎপর্য কি? 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর? 3 নাম্বার, সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মাশরিকিল আল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কায় এসে রসুলকে প্রশ্ন করলেন। আল্লাহ রসুল বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের কিতাব হচ্ছে 2টা। 1 নম্বর কিতাবের নাম আল বুরহান ফি উলুমিল কোরআন, ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকানের মধ্যে বলেন, আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে রসুলের উপরে একটানা 15 দিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা এই সুযোগে অবান্তর কথা ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আল্লাহ রাব্বি কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আল্লাহ আমার নবীর পক্ষে আমি নিজেই ওদের প্রশ্নের জবাব দিতে চাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জিবরিল আমিন চলে আসলেন। সূরা কাহাফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। বর্তমানে আমাদের দেশ থেকে পিছনের দরজা দিয়ে যিনি পালিয়েছেন, সফর করেছেন, এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? লেডিস ভার্সনে মাল একই, কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। ভাইরা আমার, দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করল, ডিক্রি জারি করলো, মার্শাল ল জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তির ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আদেশ জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন, কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এক জায়গায় হয়ে বলছে, জীবন দিব, ঈমান দিব না। জীবন গেলে জীবন পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। সুবহানাল্লাহ বললেন না? 7 জন যুবকের গ্রুপ এক জায়গায় হয়ে গেল। দেখবেন যুবকেরা বলে, যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। ভাইরা, আপনারা কথা বলতেছেন না? রাস্তায় যদি মূর্তি থাকে আর কুত্তা যদি হেঁটে যায়, কুত্তা যদি ভুল করেও সামনে যায়, পিছনে ফিরে এসে পা স্ট্যান্ডার মেশিনের মতো উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে দেয়। কথা বলেন না কেন? যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে? 7 জন যুবক সিদ্ধান্ত নিল। যুবকরা চিন্তা করলো, ইমানদার যারা সফল কাম হবে তারা, ঈমান হারা হবে যারা, কিয়ামতের দিন বিপদে পড়বে তারা। অর্থাৎ জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে জীবিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? কিন্তু এই যুগে যদি ঈমান হারা হয়ে মারা যায়, পরকালে নতুন করে ঈমান আনার আর কোনো সুযোগ আছে? অতএব জীবনের দাম বেশি নয়, ঈমানের দাম বেশি। জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন দামি নয়, ঈমান দামি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানোর জন্য ফাঁসির কষ্টে জীবন কোরবানি করা ফরজ। অতএব জীবন দিব, ঈমান দেব না। 7 জন যুবক প্রকাশ্যে এই বিদ্রোহ করলো যখন, তৎকালীন বিবি হারুন বিষয়টা টের পেল তখন। যেরকম কে টের পেয়েছে? কথা কয় না? আপনারা আবার তাফসীরে বিবি হারুনের নাম খুঁজতে দেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা সংস্থা যারা ছিল, আমি তাফসীরের নাম খুঁজে পাইনি, এই জন্য বিবি হারুনের নাম বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। বিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের মানুষ মুক্তিকে রব বলে মেনে নিল, কিন্তু এই 7 জন যুবকের কলিজায় কি আছে জানি না। এরা কলিজা, এরা কল্লা দিয়ে দেবে
কিন্তু ইমান দেবে না। বেনজির বলতেছে কোনো কথা নাই, তাড়াতাড়ি করে গ্রেফতার করি, কারাগারে ভরো। কেমনে গ্রেফতার করবে? ওদের নামে তো মামলা নাই। বলছে মামলা যে কয়টা লাগে আমরা ধরার পরে দিয়ে নেব। তাহলে বোঝা গেল সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলে বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে? ওসি সাহেব ডাক দিয়ে বলে চাচি আম্মা, চাচাই বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা বল না কেন? বুড়ি ডাক দিয়ে বলে ওসি সাহেব শোনো, ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে কিন্তু এই বুড়া সামনে উঠতে পারে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে ওঠে, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি কাফনের কাপড় ধরে একটা বার জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মহাব্বত ভুলে চলে গেলে উপরে, অবুড়াহার আমি কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটা বার সাক্ষাৎ করার সময় তোমার হয় না। ভাইরা জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? একটুখানি ধৈর্য নিয়ে বসেন, বস্তার মুখটা খুলতে দেন। আপনারা যে কি চান আমি বুঝি না, এইটা চিন্তা করেন না। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নাই। মুচি বলেন তো আপনারা? ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, ভিতরে টাকা দিয়ে দেবেন। একটা টাকাও দেয় না। বাঙালি ফটো আবিষ্কার করেছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় না। এখন এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা। বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা আর এই দেশে সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি এক জায়গায় করে দেশে ফেরত পাঠালে আমার দেশের কলকারখানাও চলবার নয়, কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বললো, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও যেন বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পরিশ্রম করে একটি নতুন সফটওয়্যার তৈরি করলো তারা। আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশ হবে, আরেকটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় সামান্য বুদ্ধি দিয়ে আর আমাদের আটকানো যায়? বাঙালির বুদ্ধি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, আরেকটু সামনে যে মেশিন আর একটা নতুন পায় ওখানে একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা পরে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পর 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কথা বলেন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। বক্তৃতা লম্বা করার সুযোগ নাই। আসহাবে কাফের 7 জন যুবকের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন।
রব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলতে বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। তিনটা প্রশ্ন যে রাসূলের কাছে করেছিল, আজকে আমাদের আলোচনা হচ্ছে এই তিনটা প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা? কথা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? আল্লাহ বলছেন নবী ওই যুবকদের সত্য ঘটনা এখন আমি আল্লাহ তাআলা আপনাকে নিজেই বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। কি করেছিল তারা? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আর আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। একটু জোরে বলেন।